বিকেল হলেই ছেলে বুড়ো বাচ্চা সবাই আমরা একটু অপেক্ষা করি কিছু একটা নাস্তার জন্য। আর এই নাস্তা প্রতিনিয়ত ঘরে তৈরি সবারই করতে হয়। আর একঘেয়েমি নাস্তা সবার কি ভালো লাগে? প্রতিদিন কি ভালো লাগে? না। তাই তো আজকে ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে চটজলদি বানিয়ে নিলাম চমৎকার স্বাদের একটা হালকা হালকা মিষ্টি মিষ্টি বিকেলের নাস্তা। চলো তাহলে দেখে নেই। অবশ্যই দেখব তার আগে যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদেরকে রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে আমার সাথে থেকো। আর যে সকল বন্ধুরা আগে থেকে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বাই দ্য ওয়ে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিস ডেইলি এন্টারটেইনমেন্ট। বন্ধুরা দেখতেই পাচ্ছ পাউরুটি নিয়েছি। এখানে 3.5 পিস পাউরুটি ছিল, সেটাকে আমি সাইড থেকে হালকা করে একটু ছেঁটে নিচ্ছি। খুব বেশি করে ছাটার প্রয়োজন নেই, কারণ এই পাউরুটিগুলো খুবই ছোট ছিল, খুব বেশি বড় ছিল না। আর এক একটা পাউরুটিকে এভাবে আমি ছোট ছোট টুকরো করে 4টা ভাগে ভাগ করে নিলাম। আর এতেই হয়ে যাবে অনেকগুলো পিঠা, পাউরুটির পিঠা। এটা বললে বোধহয় মন্দ হয় না, তাই না? দেখো এরকম এরকম হয়েছে। এখানে 3.5টা ছিল, অর্ধেকটা চায়ের সঙ্গে আগেই খাওয়া হয়ে গিয়েছিল। আর এটার জন্য নিয়ে নিচ্ছি বেসন। 2 চামচ বেসন নিয়ে নিয়েছি, 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। খুব সামান্য একটু খাওয়ার সোডা অ্যাড করে দিচ্ছি। অপশনাল, দিলে দিতে পারো, না দিলেও সমস্যা নেই। আমার মনে হলো দিই একটু, তাই দিচ্ছি। নর্মাল জল দিচ্ছি অল্প অল্প করে, দিয়ে ভালো করে এটাকে গুলিয়ে নেব। এবার দিয়ে দিলাম 2 চামচ চিনি। এই চিনিটা অপশনাল, যেমন ইচ্ছে তেমন দিয়ে নেবে। মানে মিষ্টি যদি বেশি খেতে চাও তাহলে বেশি দিতে হবে, কম খেলে কম দেবে। আমার মনে হলো আজকে যে একটু হালকা হালকা মিষ্টি খাই। একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণ একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। খুবই সামান্য একটু লবণও দিয়ে দিয়েছি। হ্যান্ড উইক্স না থাকলে কাঁটা চামচ দিয়েও এটা মেল্ট করে নেওয়া যায়, মানে চিনিটাকে মেল্ট করে নেওয়া যায়। চিনিটা যতক্ষণ পর্যন্ত মেল্ট না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা নাড়তেই থাকতে হবে। এবার বন্ধুরা ভাজার জন্য চুলোর কাছে চলে এসেছি। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, একটু কম কমই দিচ্ছি তেলটা। পরিমাণ একসঙ্গে দিতে চাইলে বেশি তেল দিতে হবে, আমি একটু অল্প অল্প করে ভেজে নেব, যার কারণে এই পরিমাণ তেল দিয়েছি। কড়াইটাকে আগে খুব ভালো করে গরম করে নিতে হবে। প্রতিটা রান্নার ক্ষেত্রেই কড়াইটাকে ভালো করে গরম করে তারপর কিন্তু তেলটা দিতে হয়। তারপর আবার তেলটা ভালো করে গরম হওয়ার পরে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে পাউরুটিগুলোকে চামচের সাহায্যে এভাবে বেটারে ডুবিয়ে তারপর তেলের উপর একটা একটা করে ছেড়ে দেব। একটু সময় নিয়ে আস্তে আস্তে করে দিতে হবে। আর এক পাশ ভালো করে ভাজা হয়ে গেলে তারপর আরেকটা পাশ উল্টাতে হবে। অবশ্যই এর আগে হাত দিয়ে একটু নেড়ে চেড়ে, মানে কড়াইটাকে ধরে ধরে এভাবে একটু ঝাঁকুনি দিয়ে নিলে সবচেয়ে ভালো হয়। এতে করে একটা পিঠা আরেকটার গায়ে লেগে যাবে না। তারপরে আস্তে আস্তে করে উল্টে দিতে হবে। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল বন্ধুরা পিঠাটা। ডিম, চিনি, তারপর বেসন, কর্নফ্লাওয়ার, কিছুটা ক্রিস্পি ক্রিস্পি ভাব, বেশ মজাই লেগেছিল খেতে। আশা করি তোমাদের চটজলদি এই নাস্তা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যেও, কমেন্টস করো, শেয়ার করো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। দেখতেই পাচ্ছ এভাবে প্রথমে আমি 1 ব্যাচ ভেজে নিয়েছি। এভাবে আমার মোটামুটি 3 ব্যাচ পর্যন্ত ভাজতে হয়েছে।
সমস্ত পিঠাগুলো এভাবে নামিয়ে নেব ভেজে। এভাবে একে একে করে সমস্ত পিঠাগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি। আর একদিকে ভাজা হচ্ছিল, আর একদিকে মোটামুটি খাওয়াও চলছিল। তারপরেও যেগুলো ছিল সেগুলো নিয়েই ফিনিশিং ভিডিওটা করেছি। তাহলে বন্ধুরা নিশ্চয়ই বাসায় তৈরি করে খাবে আর কমেন্টস করে জানিও। যদি সাবস্ক্রাইব এখনও না করে থাকো, সাবস্ক্রাইব করে অপেক্ষা করো, যাতে করে পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের কাছে ঠিক সময় মতো হাজির হতে পারি। ঠিক আছে, সবাই ভালো থেকো, টাটা।